ইসলামী ব্যাংক নিউজ টপ 10। রাজধানীর গুলশান থেকে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি গ্রেফতার, আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে আজ। শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ডাচ রাষ্ট্রদূতকে বললেন ডক্টর ইউনূস। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণসভা শনিবার, জানালেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ভারতের সুসম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আশাবাদ প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে। সীমান্তে হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সীমান্ত হত্যা এড়াতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ। বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় ৪ দিনের রিমান্ডে। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষক এবং ছাত্র নাগরিকদের সঙ্গে মতবিনিময় ও ছাত্র সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় সমন্বয়করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রথম টেলিভিশন বিতর্কে মুখোমুখি দুই প্রার্থী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা নারী এ দলকে 7 উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ।